আজকের সেশনে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং পেলাম। নিফটি 27 পয়েন্ট নিচে অর্থাৎ 24,194-তে ক্লোজ হয়েছে এবং ব্যাংক নিফটি 28 পয়েন্ট নিচে অর্থাৎ 52,178-এ ক্লোজ হয়েছে। তো নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সেটা নিয়ে ডিসকাস করব। এছাড়াও শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য দুটো স্টক আমার ওয়াচ লিস্টে আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা, শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে আমরা নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেয়েছি। গতকাল আমরা ইউএস মার্কেটে ডাউন জোনের মধ্যে নতুন 52 উইক হাই তৈরি করতে দেখেছি এবং ক্লোজিং টাইমে 440 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবং ন্যাসড্যাক 51 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তাই আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে। নিফটি ওপেন হয়েছিল 24,343-এ, এটাই হাই ছিল। এখান থেকে আমরা কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং দেখতে পেয়েছি। নিচের দিকে সাপোর্ট নিয়েছি 24,125-এ আর ক্লোজিং টাইমে আমরা ক্লোজ দিয়েছি নিফটিকে দেখলাম 24,194-তে। তো গতকাল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম নিফটির জন্য যেটা সাপোর্টের কাজ করছে 24,075 থেকে 24,125। তো আমরা আজকে দেখলাম কিন্তু নিফটি এই 24,125-এ একটা ভালো সাপোর্ট নিয়েছে। তো নিফটি আগামীকালও কিন্তু একটা এই রেঞ্জের মধ্যেই ট্রেড করবে। নিচের দিকে 24,000 থেকে 24,100 আর ওপরের দিকে আমরা 24,275 থেকে 350 এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যেই কিন্তু নিফটি ট্রেড করবে। যতক্ষণ না নিফটি ওপরের দিকে 24,350-কে পার করে সাস্টেন করে ট্রেড করতে পারছে ততক্ষণ কিন্তু নিফটি নতুন করে আপসাইড দেখাতে পারবে না। আর নিচের দিকে যে সাপোর্টটার কথা বললাম 24,050 থেকে 24,100, এই সাপোর্টটা নিচের দিকে মেনটেন করছে যতক্ষণ ততক্ষণ কিন্তু আমরা উপরের দিকের মুভ দেখতে পাবো। যখনই দেখবো আমরা নিফটি 24,000 ব্রেক করে নিচের দিকে আসছে সেক্ষেত্রে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো আগামীকালও সেরকমই নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 24,050 থেকে 24,100 আর ওপরের দিকে নিফটি 24,300 থেকে 350 পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে। এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। নিফটির থেকে কিন্তু ব্যাংক নিফটি আরো বেটার ক্লোজিং আমরা পেয়েছি। ব্যাংক নিফটি আজকে আমরা দেখলাম 52,178-এর কাছে ক্লোজিং দিয়েছে। যদিও ব্যাংক নিফটি আজকে একটা ছোট্ট রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে, এই 500 থেকে 550 পয়েন্টের মধ্যে একটা ট্রেড করেছে। ব্যাংক নিফটি আজকে যেটা লো তৈরি করেছিল 51,999 আর ব্যাংক নিফটি হাই যেটা তৈরি করেছে 52,555। তো ব্যাংক নিফটির জন্য যেটা নিচের দিকে যে ব্যাংক নিফটির সাপোর্ট আছে সেটা হচ্ছে 51,750 থেকে 51,800, এই জায়গায় কিন্তু ব্যাংক নিফটির একটা স্ট্রং সাপোর্ট আছে এবং এই জায়গাটা এলে ব্যাংক নিফটির কাছে কিন্তু ব্যাংক নিফটিতে একটা ভালো বাইং অপরচুনিটিও রয়েছে। নিফটি ওপরের দিকে 52,500 থেকে 52,550 পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে। তো ব্যাংক নিফটিও একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে যেটা 51,500 থেকে ওপরের দিকে 52,500, এই রেঞ্জের মধ্যেই কিন্তু ব্যাংক নিফটিও ট্রেড করছে। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আমার ওয়াচ লিস্টে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য যে দুটো স্টককে রেখেছি সে দুটো স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টরে বিলং করে, সেটা হচ্ছে উইপ্রো। আজকে কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা ভালো র্যালি এসেছে। আমরা উইপ্রোকে দেখেছি প্রায় 1%-এরও বেশি একটা র্যালি দেখিয়েছে। স্টকের এখন কারেন্ট প্রাইস চলছে 587 টাকা। এই স্টকটা আমার ওয়াচ লিস্টে এই জন্যই রেখেছি, যদি শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য আমরা এর যে মুভিং অ্যাভারেজগুলো আছে সেটা যেমন 9 ডেজ 13 ডেজ এইগুলোর ওপরে ট্রেড করছে। এছাড়াও স্টকটা কিন্তু এখন আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে, তাই জন্য আমার মনে হয় এই স্টকের ভেতরে একটা ভালো র্যালি আমরা শর্ট টার্মে দেখতে পেতে পারি। তো এই স্টকের যেটা সাপোর্ট রয়েছে
560 টাকার কাছে একটা সাপোর্ট আছে। যদি এই 560 টাকার সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ওপরের দিকে আমরা 620 থেকে 630 টাকা পর্যন্ত মুভ করতে দেখতে পারি। লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিনজিন ইন্টারন্যাশনাল। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 910 টাকা। এই স্টকটা যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 888 টাকা। এই স্টকটা আজকে ভালোই একটা আপমুভ দেখিয়েছে। যদি স্টকটাকে আমরা 895 থেকে 900 এর মধ্যে আমরা পাই তাহলে কিন্তু এই স্টকের একটা ভালো অপরচুনিটি হতে পারে। তো এই স্টকের জন্য যেটা সাপোর্টটা রয়েছে 888 টাকা, এটাকে যদি মেনটেন করতে পারে ওপরের দিকে আমরা স্টকটাকে 945 টাকা পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি। এছাড়াও এই স্টকটা কিন্তু আপ ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে, আর এই স্টকটা যদি 945 টাকা পার করে ওপরের দিকে ট্রেড করতে পারে তাহলে কিন্তু এই স্টকের মধ্যে নতুন 52 উইক হাই তৈরি হতে পারে। স্টক দুটো আমার ওয়াচ লিস্টে খুব শর্ট টার্মের জন্যই রেখেছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি স্টকে বা ইন্ডেক্সের কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। আমি এখানে কোনো স্টক বা ইন্ডেক্সে বাই রেকমেন্ডেশন করছি না। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।